এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে এনসিপির প্রতিনিধি দলে কারা থাকছেন এবং বিএনপি নেতারা কি আসতে শুরু করেছেন কিনা, কি তথ্য আছে? সাকিব, এই মুহূর্তে কিন্তু হচ্ছে এনসিপির সাথে বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা। সেই বৈঠক থেকে কিন্তু হচ্ছে নির্বাচন এবং আগামী দিনের যেই রোডম্যাপ, জুলাই সনদ, তার সাথে সাথে কিন্তু হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে কথা হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যমুনা যে ভবনটি আছে সেই ভবনের ভেতরে কিন্তু হচ্ছে বেশ কয়েকজন উপদেষ্টা সহ কিন্তু হচ্ছে যেই বৈঠকটি হচ্ছে, এটি কিন্তু হচ্ছে আগামী যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক। তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে আগামীর দিনে আসলে রাজনৈতিক দলগুলোর যেই উদ্বেগ আগামী দিনগুলো নিয়ে, সেটির ব্যাপারে কিন্তু কথা হচ্ছে। আমরা যেমনটি শুনছিলাম যে একটু আগে যখন হচ্ছে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু বেরিয়ে কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তারা কিন্তু এই বৈঠকে মূলত আগামী নির্বাচন ফেব্রুয়ারির মাসেই হবে, এমনটা কিন্তু হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই। তারা কিন্তু এই সময়ের মধ্যে নির্বাচন চান এবং শুধুমাত্র তাদের পক্ষ থেকে দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করেই কিন্তু হচ্ছে নির্বাচনের পথে হাঁটার কথা তারা জানিয়েছেন। তার সাথে সাথে কিন্তু হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু বেশিরভাগ দলই আসলে পিআর পদ্ধতি চায়, কোনো নির্দিষ্ট কয়েকটি দলের জন্য এই পিআর পদ্ধতি বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই, এমন কিন্তু প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে তিনি। এছাড়াও কিন্তু হচ্ছে তারা বলেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর কথা। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু যেখানে নানাবিধি সমস্যা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, সেই জায়গা থেকে নির্বাচন কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটির ব্যাপারে কিন্তু হচ্ছে নানা রকম কথা উদ্বেগ জানানো হয়েছে এই জামায়াতে ইসলামের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে যদি আমি আরো একবার বলতে চাই যে এই যে পুরো বৈঠক, সেই বৈঠকে কিন্তু হচ্ছে নির্বাচন এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে নানা ধরনের হচ্ছে সংকট এবং নানা ধরনের উদ্বেগের কথা এবং জাতীয় ঐক্যের একটি বিষয় কিন্তু উঠে এসেছে। এই যে এই বৈঠকটি চলছে এখন এনসিপি, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বিএনপির পক্ষ থেকে একটি বৈঠক হবে এবং সেই বৈঠক শুরু হবে ঠিক 7:30টায়। ইতিমধ্যে বিএনপির বেশ কিছু নেতাকে আমরা দেখতে পেয়েছি, বেশ কিছু প্রতিনিধি দলের সদস্যকেও আমরা দেখতে পেয়েছি। মোট 8 সদস্যের প্রতিনিধি দল এই যমুনায় বৈঠকে অংশ নেবে। এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ। সাকিব, উপদেষ্টার সঙ্গে বিএনপি, এনসিপি এবং জামাতের সঙ্গে যে বৈঠক হচ্ছে সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।